IT10B যেটাকে অ্যাসেট এবং লায়াবিলিটিস বলা হয়, এই সেকশনটা কিভাবে পূরণ করবে? কারণ এই রিটার্নের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টটা হচ্ছে IT10B। এখানে যদি আপনি একদম শেষে গিয়ে মিলাতে না পারেন, অর্থাৎ ডিফারেন্স শূন্য না হয়, তাহলে হচ্ছে আপনার অ্যাসেট এবং লায়াবিলিটিসের সেকশনটা হয়নি সেটা ধরে নিতে হবে। এটা হচ্ছে আমাদের রিটার্ন যে ধারাবাহিক ভিডিও, এর হচ্ছে এটা একটা অংশ। আপনারা এটা দেখে পুরো ভিডিওটা দেখলে সহজে বুঝতে পারবেন। প্রথম হচ্ছে আমরা অ্যাসেট সেকশনে যাব। অ্যাসেট সেকশনটা যদি আমরা যাই, সেখানে নাম্বার 1 হচ্ছে বিজনেস ক্যাপিটাল। আপনার যদি বিজনেস ক্যাপিটাল থাকে, সেটাতে ক্লিক করলে এই ধরনের ইনফরমেশনগুলো আসবে। নেম অফ দ্য বিজনেস, টোটাল বিজনেস, বিজনেস লায়াবিলিটিস, ক্যাপিটাল, অর্থাৎ আপনার টোটাল বিজনেস অ্যাসেট যত থাকবে, এইটা থেকে টোটাল বিজনেস লায়াবিলিটিসটা বসালে বাদ যাবে। বাদ যাওয়ার পর আপনার যেটা থাকবে সেটাই হচ্ছে বিজনেস ক্যাপিটাল। এখন যদি আমরা পরবর্তীতে দেখি ক্যাপিটাল অফ পার্টনারশিপ ফার্ম, এখানে যদি আপনার কোনো ক্যাপিটাল থাকে, তাহলে আপনি আপনার পার্টনারশিপ ফার্মের নাম দিবেন, 3 নাম্বার দিবেন, কত টাকা ক্যাপিটাল আছে এটা অ্যাড করবেন, কারণ এইগুলো হচ্ছে আপনার বিজনেস ইনকাম। যদি আপনার ডিরেক্টর মানে কোনো কোম্পানি ডিরেক্টরশিপ থাকার জন্য ওখানে শেয়ার কিনে থাকেন, সেটা হচ্ছে আপনার অ্যাসেট। আপনি কোম্পানির নাম দিবেন, কিভাবে অ্যাকুইজিশন করছেন সেটা দিবেন, কত শেয়ার আপনার মধ্যে আছে, এর ভ্যালু কত, অর্থাৎ কস্ট ভ্যালু কত, এটা হচ্ছে আপনার এখানে বসাবেন। তারপর হচ্ছে আপনাকে নন এগ্রিকালচারাল প্রপার্টি যদি থাকে, এখানে আমি ধরলাম যে ডেসক্রিপশনে দেখাচ্ছে নন এগ্রিকালচার প্রপার্টি। প্রথম হচ্ছে আপনার ডেসক্রিপশন লোকেশন কোথায়, এই যে সম্পদ আপনারা কিভাবে পাইছেন, উত্তরাধিকার সূত্রে নাকি কিনছেন না গিফট পাইছেন। তারপর হচ্ছে এরিয়া অফ প্রপার্টি, আপনার কতটুকু সম্পদ আছে। তারপর হচ্ছে আপনার ইউনিটটা কিসে দিবেন, সাধারণত হচ্ছে ডেসিমলেই আমরা দেই, সেটা দিতে হবে। তারপর এখানে কোন ইনকাম ইয়ারে কখন হচ্ছে এটা, এই ইনকাম ইয়ার যেটা আছে এটা স্টার্ট অফ দ্য বেলো অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ইনকাম ইয়ারে কত টাকা বেলো আছে, সেটা বেলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ারে কত টাকা হচ্ছে। এগুলো আমি টাকা বসাইতে পারি, আমি টাকা বসাচ্ছি না, কারণ আপনারা বসাইতে পারবেন, আমি জাস্ট পরিচিতি বলতেছি। তারপর হচ্ছে অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি, যদি আপনি কোনো অ্যাডভান্স দিয়ে থাকেন তাহলে এর ইনফরমেশনগুলো এখানে বসাবেন। তারপর হচ্ছে এগ্রিকালচার প্রপার্টি, আপনার যদি কোনো এগ্রিকালচার প্রপার্টি থাকে তাহলে আপনারা হচ্ছে এখানে এই ইনফরমেশনগুলো সহজেই দিয়ে দিবেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। ফিনান্সিয়াল অ্যাসেট, এটা কম বেশি সবারই থাকে। আমি এখানে একটা সোর্স দেখাচ্ছি, জাস্ট শেয়ার ইনভেস্টমেন্ট, এখানে বিও অ্যাকাউন্ট দিতে হচ্ছে, আমি পারচেস করছি এটা দিচ্ছি, কোন কোম্পানি কোন ব্রোকারেজ হাউসে আমার শেয়ারগুলো কেনাবেচা হয় এটা দিব, কস্ট ভ্যালু কত এটা আমরা এখানে দিলাম। তারপর যদি আপনার সঞ্চয়পত্র থাকে, সঞ্চয়পত্রের কোন ধরনের সঞ্চয়পত্র, রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট কখন, ভ্যালু কত, এইগুলো হচ্ছে আপনাকে ইনফরমেশনগুলো দিতে হবে। তারপর আসতেছে ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট, আপনার যখন কোনো ফিক্সড ডিপোজিট থাকবে এইটার ইনফরমেশনগুলো এখানে আপনি দিবেন। পার্টিকুলার নাম হচ্ছে ফিক্সড ডিপোজিট, নেম অফ দ্য ব্যাংক, কোন ব্যাংকে আছে সেটা দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ব্যালেন্স কত আছে এটা দিবেন। তারপর যদি ডিপিএস থাকে, এখানে আপনি ডিপিএস উল্লেখ করবেন সিমিলার ওয়েতে ফিক্সড ডিপোজিটের মতো। তারপর যদি আপনার অন্যদেরকে কোনো লোন দেন সেটাও আপনি দেখাতে পারেন। তারপর হচ্ছে আপনার যদি কোনো মোটর গাড়ি থাকে সেটা আপনি এখানে ইনফরমেশনগুলো দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, আপনি কিভাবে কোন ধরনের মোটর গাড়ি এটা উল্লেখ করবেন, টাইপ অফ কিভাবে অ্যাকুইজিশন করছেন, ইঞ্জিন, ইউনিট কি, সিসি অথবা কিলোওয়াট, অ্যামাউন্ট কত। তারপর আপনার যে গোল্ড থাকে অথবা আদার্স কোনো ডায়মন্ড থাকে, এগুলো হচ্ছে আপনি স্পেশালি এরকম করে হচ্ছে ইনফরমেশনগুলো বসায় ফেলবেন। এগুলো খেয়াল করবেন অ্যাকচুয়াল ইনফরমেশনগুলো দিতে, এখানে ভুলভাল বা মিথ্যা তথ্য দেওয়ার কোনো দরকার নাই, যা আছে আপনি তাই ইনফরমেশনগুলো দিবেন। তারপর ফার্নিচার, ইকুইপমেন্ট, ইলেকট্রিক্স আইটেমস, এটা সবাই মোটামুটি থাকে, সেটা আপনি এখানে সুন্দর করে ইনপুট দিয়ে দিবেন যা যা চাইছে। আপনি ভিডিওটা দরকার হয় পজ করে আপনি আমি বসানোটা দেখতে পারেন, তবে এখানে সঠিক যেটা আছে এটাই দিবেন, উল্টাপাল্টা দেওয়ার দরকার নেই। কেউ বলে আমার কাছে 5 ভরি স্বর্ণ আছে, আমি এটাকে হচ্ছে 10 ভরি দিয়ে দিব, কোনো দরকার নাই, যা আছে তাই দেন।
আদার অ্যাসেট অফ সিগনিফিক্যান্ট ভ্যালু, অন্য কোনো অ্যাসেট থাকলে সেটা টিক চিহ্ন দিয়ে বসায় ফেলেন। ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, আমরা বিজনেসের যে ফান্ড এটা আমরা শুরুতে দিছি, তার মানে এখানে হচ্ছে বিজনেসের বাইরে যদি আপনার কোনো টাকা পয়সা থাকে সেটা এখানে দিবেন। সেটা আমাকে বলছে এখানে নোটস, কারেন্সি, ব্যাংকস, কার্ড কী আছে যেটা থাকলে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, আপনার হাতে কত টাকা আছে, আপনার ক্যালকুলেশনের সুবিধার্থে সকল ইনফরমেশনগুলো আগে বসাবেন, তারপর আপনি ক্যাশ ইন হ্যান্ডটা দিয়ে ব্যালেন্সটা জিরো করার চেষ্টা করবেন, কারণ ক্যাশ ইন হ্যান্ডে কিছু টাকা এপাশ ওপাশ হইতে পারে, আর ব্যাংক বা আদার্সে তো যেটা আছে এটা ফিক্সড। আদার্স ডিপোজিট অথবা ব্যাংক ব্যালেন্স বা অ্যাডভান্স যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে আপনি এখানে দিবেন। তারপর হচ্ছে আপনার লাইবিলিটিসে আউটসাইড বিজনেসের বাইরে লাইবিলিটিসগুলো কীরকম হয়, আপনার যদি পার্সোনাল কোনো লোন থাকে যেমন বোরিং ফ্রম ব্যাংক অথবা আদার ফিনান্সিয়াল অ্যাসেট, ইভেন আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থাকে সেটা হচ্ছে আপনি এখানে কত টাকা বোরিং আছে সেটা উল্লেখ করবেন। আনসিকিউর লোন থাকলে সেটাও আপনি এখানে দিবেন। ক্লিক করলে আপনি ইনফরমেশনগুলো সবগুলো চাইবে, এগুলো বসাই দিবেন। আনসিকিউর বলতে পার্সোনাল লোনকেই বোঝাচ্ছে। তারপর হচ্ছে আদার লোন আর ওভারড্রাফট যদি কোনো কিছু থাকে সেই ইনফরমেশনগুলো এখানে দিবেন। এই সবগুলো ইনফরমেশন বসানোর পর এখানে আপনারা দেখবেন আদার্স আউটফ্লো, মানে আমার টাকা ওইদিকে কোথায় কোথায় ছিল আমরা দেখছি, সম্পদে ছিল, আমার হাতে আছে, কিন্তু এখন হচ্ছে আমাকে টাকাগুলো যেগুলো খরচ হয়ে গেছে, যেমন অ্যানুয়াল লিভিং এক্সপেন্স আমরা IT10 BB থেকে পেয়েছি যে আমার বাৎসরিক খরচ কত সেটা, সেই ইনফরমেশনগুলো হচ্ছে আপনারা এখানে দিবেন, সুন্দর করে হয়ে যাবে। কারণ এটা আপনি এখানে দেখেন কোনো কিছু বসাচ্ছি না, কারণ এটা IT10 BB থেকেই চলে আসছে ওখানে যে ডাটাগুলো দিছি। তারপর কোনো প্রকার লস করলে বিজনেসের লস, ডিডাকশন, আদার এক্সপেন্স থাকলে এখানে উল্লেখ করবেন। যদি আপনি কোনো গিফট পেয়ে থাকেন, গিফট বা ডোনেশন থাকে, কন্ট্রিবিউশন থাকে, যদি দিয়ে থাকেন কাউকে, তাহলে যাদেরকে দিছেন সেটা উল্লেখ করবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বাবা মা, বাবা ছেলে মেয়ে তাদের মধ্যে যদি কোনো গিফট দেওয়া নেওয়া হয় তাহলে অবশ্যই সেটা হচ্ছে রিটার্নের মধ্যে উল্লেখ থাকলে ভালো, বাবারটা বাবার এখানে, ছেলেটা ছেলের এখানে। আর যদি অন্য কোথাও থেকে যদি গিফট পেয়ে থাকেন সেটা কিন্তু ট্যাক্সেবল হয়ে যাবে, ইনকাম ধরবে, সেখানে ট্যাক্স চলে আসবে। তাই গিফট দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তারপর হচ্ছে আমরা এখানে দেখলাম সোর্স অফ ফান্ড, আমরা এতক্ষণ ধরে প্রথমে দেখলাম অ্যাসেট, যে আমার সম্পদগুলো কোথায় কোথায় আছে, দ্বিতীয় দেখলাম হচ্ছে লাইবিলিটিসগুলো কি কি আছে, তৃতীয় ছিল হচ্ছে আমার কত টাকা খরচ হয়েছে অথবা ফান্ড যেটা চলে গেছে। এখন আমাদের ফান্ডটা দেখতে হবে যে আসলে সোর্স অফ ফান্ড, আমরা একটা দেখতেই পাচ্ছি যে এখানে সোর্স অফ ফান্ড কোথা থেকে আসছে, ইনকাম শোন ইন দ্য রিটার্নের মধ্যে যেটা আমরা আগে দেখাইছি টোটাল ইনকাম, এটা হচ্ছে এখানে চলে আসছে। এখানে যদি কোনো ট্যাক্স এক্সাম্পটেড কোনো কিছু থাকতো সেটা এখানে চলে আসতো। এখানে আমরা হাতে দেওয়ার মতো কিছুই না, কারণ আগের অংশ থেকে এটা ক্যালকুলেশনে এখানে চলে আসছে। আদার রিসিপ্ট যদি থাকে, আপনার কোনো গিফট থাকে অথবা কারো কাছ থেকে নিয়ে থাকেন, এই ছোটোখাটো তথ্য যাই থাকে আপনি এটা উল্লেখ করবেন। আর এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ, আপনার গত রিটার্নে যে নেট ওয়েলটা ছিল এটা হচ্ছে এখানে বসাইতে হবে গত রিটার্ন থেকে। তারপর আমরা চলে আসি সামারিটা। এই সামারিটাতে হচ্ছে যে কয়টা পার্ট যদি আমি দেখি সামারিটাতে, প্রথম হচ্ছে গ্রস ওয়েলথ। আপনার গ্রস ওয়েলথটা এটা চলে আসছে ক্যালকুলেশন হয়ে, যেটা আমরা বসাইছি। টোটাল লাইবিলিটিস আউটসাইড বিজনেসের বাইরে কোনো লাইবিলিটিস আছে কিনা সেটা এখানে দেখাচ্ছে। এই দুইটা যদি লাইবিলিটিসটা বাদ দেওয়ার পর আমার এই অংশটা নেট ওয়েলথটা চলে আসবে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, এটা আমরা এই অংশে বসাইছিলাম, এটা সরাসরি এখানে চলে আসছে। চেঞ্জ ইন দ্য নেটওয়ার্ক বাড়ছে না কমছে, আগের থেকে অবশ্যই নেটওয়ার্ক বাড়ছে, কারণ আমরা এখানে ইনকাম অনেক বেশি দেখাইছি, তাই এটা দেখা যায় প্রায় বেড়ে গেছে 91,35,000 টাকা। তারপর আদার ফান্ড আউটফ্লো ডিউরিং দ্য ইনকাম ইয়ারে অন্যান্যভাবে যে টাকা চলে গেছে, এটা আমরা একটা সোর্স থেকে চলে গেছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা লিভিং এক্সপেন্স যেটা ছিল এই অংশে, এই অংশের টাকাটা হচ্ছে এখানে চলে আসছে। টোটাল ফান্ড আউটফ্লো হয়ে গেছে এটা, তার মানে হচ্ছে সোর্স অফ ফান্ড আমার ছিল এই অংশটা, এই আমার কাছে যত হচ্ছে অ্যাসেট আছে আর সোর্স অফ ফান্ড এবং অ্যাসেট এই দুইটা জিনিসের ডিফারেন্সটা হচ্ছে 0, তার মানে আমি ইনফরমেশন যেগুলো দিলাম সেটা ঠিক আছে। আপনারা যখন IT10B করবেন এটা খুব সচেতনতার সাথে করবেন, কারণ বিভিন্ন কাজে হচ্ছে IT10Bটা দরকার হয়, তাই আপনারা যদি এটা ঠিকভাবে না দেন তখন হচ্ছে প্রবলেম ফেস করতে হবে। আর সম্পদের জন্য
সচরাচর ট্যাক্স হয় না। আপনার সম্পদের উপর ট্যাক্স আসতে গেলে অবশ্যই আপনাকে ৪ কোটি টাকার উপর ৪ কোটি টাকার বেশি নেট অ্যাসেট ভ্যালু হইতে হবে, অথবা আপনার নামে কার থাকতে হবে, হাউস প্রপার্টি থাকতে হবে, এইসব ক্রাইটেরিয়া থাকে। তাই আপনার উচিত হচ্ছে অ্যাসেট যাই থাকুক সবগুলো অ্যাসেট হচ্ছে সুন্দর করে উপস্থাপন করা। আশা করি বুঝতে পারছেন। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।